পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে আমার পঞ্চম শ্রেণীর গণিত বিষয়। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়। আশা করি ছোট্ট সোনামণিরা সবাই ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। পঞ্চম শ্রেণীর বিষয় গণিত। অধ্যায় হচ্ছে 2, গণিতের দ্বিতীয় অধ্যায়। তাহলে আজকে এটা হচ্ছে আমাকে বাক। আমরা আজকে বাক প্রক্রিয়াটা শিখব। কেমন? আমরা আজকে কি শিখব? বাক প্রক্রিয়াকে শিখব। ঠিক আছে? দেখি, আমরা তো বাক চতুর্থ শ্রেণীতে পড়েছি, তৃতীয় শ্রেণীতে পড়েছি, তাই না? আমি এখানে একটা সংখ্যা লিখলাম। এটা কি? 95। 95কে ধরো আমি 5 দিয়ে ভাগ করতেছি। কত দিয়ে ভাগ করতেছি? 5 দিয়ে ভাগ করতেছি। 95কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, প্রথমে আমি একটা অঙ্ককে ভাগ করব। একটাতে যদি না যায় 2 ঘর নিব, 2 ঘরে না দিলে 3 ঘর নিব, 3 ঘরে না দিলে 4 ঘর নিব। কেমন? তাহলে 5 থেকে 5, 5 থেকে 5, 9 থেকে 5 গেলে কত হয়? 4। 9 থেকে 5 গেলে কত? 4। এই 5 এদিকে নামবে। 5 9 45। কেমন? 5 9 45। 5 থেকে 5 বিয়োগ করলে কি? কিছু না, 4 থেকে 4 বিয়োগ করলে 0। ঠিক আছে? তাহলে একটা 0 দিলাম। এই যে সংখ্যাটাকে ভাগ করলাম, কোন সংখ্যাটাকে ভাগ করলাম আমি? 95কে। এই জিনিসটার নাম হবে বাহ্য। এটার নাম কি? বাহ্য। ঠিক আছে? যেটা দিয়ে ভাগ করব সেটার নাম কি? ভাজক। তাহলে এখানে 5 দিয়ে আমি 95কে ভাগ করছি, তাই 5 হবে কি? ভাজক। এই 95 হবে আমার ভাজক। আমি যে সংখ্যাকে ভাগ করব সেটা হবে ভাজক। আর ভাগ করে কি পেয়েছি আমি? 19 পেয়েছি। সেই 19 হবে আমার ভাগফল। 19 কি হবে? ভাগফল। ভাগ করে জিনিসে যেটা থাকবে সেটা হবে ভাগশেষ। তাহলে আমার এখানে নিচে কি নাই? ভাগশেষ 0। কেমন? মানে আমার 95 নিঃশেষে বিভাজ্য হয়েছে। যার ভাগ করার পরে কোনো সংখ্যা থাকবে না, কোনো অঙ্ক থাকবে না, সেই অঙ্কটি কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। এই অঙ্কটি আমার নিঃশেষে বিভাজ্য হয়েছে। ঠিক আছে? নিঃশেষে বিভাজ্য হলে নিঃশেষে বিভাজ্য হলে বাহ্য সমান কি হবে? নিঃশেষে বিভাজ্য হলে বাহ্য সমান কি হবে? ভাজক গুণ ভাগফল। বাহ্য মানে এটা। যদি আমার এটা দেয়া না থাকে, এই 95 মানে বাহ্যটা যদি আমার দেওয়া না থাকে, তখন আমি নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে বাহ্য সমান কি পাবো? কিভাবে পাবো? বাহ্য সমান ভাজক গুণ ভাগফল। ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল। নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান কি হয়? ভাজক গুণ ভাগফল। নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল। আর এখন দেখো, আমার এই 95 দেয়া নাই, 95 আমার দেওয়া নাই, ভাজক দেওয়া আছে 5, 19 দেওয়া আছে। তাহলে কি হয়? 5 গুণ 19। 5 19 কত হয়? 5 গুণ 19 ভাজক গুণ ভাগফল। ঠিক আছে? তাহলে দেখো, 5 9 45, 5 হাতে থাকে কত? 4, 5 থেকে 5, 5 4 কত হয়? 9 হয়। 95। 5 19 95। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। আমরা কি পেয়েছি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল পেয়েছি না? 5 19 95। ঠিক আছে? তাহলে আমাদের যদি ভাজ্য দেয়া না থাকে, ভাজ্য যদি দেয়া না থাকে, ভাজক আর
ভাগফল যদি দেওয়া হয় তখন আমরা কি করব বাহ্য সমান বাহ্য গুণ ভাগফল সূত্র প্রয়োগ করে আমরা বাহ্য বের করতে পারবো তো কেমন হ্যাঁ আমরা বাহ্য বের করতে পারবো যেমন আমি করেছি দেখো আমার এটা দেওয়া আছে 5 ভাজক দেওয়া আছে ভাগফল দেওয়া আছে সেটাকে আমি কি করছি ভাজ্য গুণ ভাগফল এই সূত্র প্রয়োগ করে 95 পেয়েছি আমার ভাজ্য এসে গেছে কেমন এখন মনে করো ভাজক বের করব ভাজক সমান এখানে আমাকে ভাজকটা দেওয়া নাই আমার ভাজকটা বের করতে হবে ভাজক যেহেতু দেওয়া নাই আমাকে ভাজক বের করতে হবে ভাজ্য দেওয়া আছে ভাগফল দেওয়া আছে এখন ভাজক আমি কিভাবে বের করব ভাজ্য ভাগফল কিভাবে বের করব ভাজ্য ভাগফল ভাজ্য ভাগফল ঠিক আছে ভাজক কিভাবে বের করব ভাজ্য ভাগফল দেখো এখানে 95 আমাকে দেয়া আছে ধরলাম 95 দেওয়া আছে কোনটা দেওয়া আছে আমাকে তার মানে ভাজ্য দেওয়া আছে ভাগফল দেওয়া আছে 19 সমান এখন যদি আমি 19 দিয়ে 95 কে ভাগ করব কেমন সূত্র অনুসারে আমি 19 দিয়ে 95 কে ভাগ করব কয়বার যাবে 5 বার 5 9 45 5 কত থাকে কত 4 5 একে 5 5 4 এ কত হয় 9 হয় 5 4 এ কত হয় 9 হয় ভেরি গুড 5 4 এ 9 হয় তাহলে কত হচ্ছে 5 থেকে 5 গেলে 0 9 থেকে 9 গেলে 0 এখন কি আমার ভাজক আসছে ভাজক সমান ভাজ্য ভাগফল আসছে না তাহলে আমি ভাজক সমান ভাজ্য ভাগফল এই সূত্র প্রয়োগ করে আমাকে যদি ভাজক দেওয়া না থাকে আমি ভাজক বের করে নিতে পারবো কেমন হ্যাঁ আমরা ভাজক বের করে নিতে পারবো এখন মনে করো তোমাকে ভাগফলটা দেওয়া নাই কি দেওয়া নাই ভাগফল দেওয়া নাই এখন দেখো ভাগফল সমান ভাগফলটা আমি কিভাবে বের করব ভাজ্য ভাজক ভাজ্যকে ভাগ দিয়ে ভাজক করলে তো আমি পাচ্ছি কেমন না ভাগফল দেওয়া নাই তাহলে কি হবে ভাজ্য ভাজক ভাজ্য ভাজক কেমন ছোট্ট সোনামণিরা আমরা কি বুঝতে পেরেছি ভাগফল সমান কি হয় ভাজ্য ভাজক এই দেখো ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করলাম ভাগ করলে কত হয় 19 হয় আমি ভাগফল পেয়েছি না এই নিঃশেষে বিভাজ্য হলে এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা ভাজ্য ভাজক ভাগফল নির্ণয় করতে পারবো খুব সহজে তাই না খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল ভাজক সমান ভাজ্য ভাগফল ভাগফল সমান ভাজ্য ভাজক ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে কালকের জন্য দুইটা বাড়ির কাজ দিচ্ছি সবাই খাতায় লিখে নাও কোন বাক্যকে কোন সংখ্যাকে কাট দিয়ে ভাগ করলে ভাগফল ভাগফল 12 হয় ভাজ্য সমান সংখ্যাটি কত
সংখ্যাটি কত? কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 12 হয় সংখ্যাটি কত? এবারে কাজটা তোমরা করে নিয়ে আসবে। কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে, আমি বলেছি যে সংখ্যাকে ভাগ করব সেই সংখ্যাটা হচ্ছে বাহ্য, ঠিক আছে? তাহলে বাহ্য নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করে আমরা কি করতে পারবো? এই সমস্যাটা সমাধান করতে পারবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।